বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রেহানকে বাঁচাতে সবকিছু ছেড়ে কলকাতায় ফিরে এসে অনন্যাকে চেয়ার থেকে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল ইন্দিরা। সবটাই যে অনন্যার চাল ছিল, মিডিয়ার সামনে তার প্রমাণ তুলে ধরলে ভয়ে পালিয়ে যায় অনন্যার উকিলও রয়েছে আত্মগোপনে। দেবর্ষীকে গুটি বানিয়ে যেভাবে রেহানকে ফাঁসানোর জন্য ভিডিও আপলোড করা হয়েছিল সেটা দেখেই সবকিছু বুঝতে পেরেছে ইন্দিরা। ইন্দিরা নিশ্চিত ছিল এটা রেহানের কণ্ঠ নয়। তাই তো এদিকের সব দায়িত্ব মামা ও ছোটকাকে দিয়ে ভিকিকে নিয়ে সোজা চলে এসেছে স্কুলে। অনন্যার কথা শুনে অবাক হয়ে যায় ইন্দিরা। তারপর তো ইন্দিরা সুযোগ বুঝে শিশুমার ফোনের জটিল অপশন থেকে তার সকল কথা রেকর্ড সেটিং করে নিজের ফোনে সব রেকর্ড নিয়ে সেটা শুনে চমকে ওঠে ইন্দিরা। তারপর ভিকির সাথেও শেয়ার করে বিষয়টি, আর দেবর্ষীর বাবা মাকেও জানিয়ে দিল সব সত্যিটা। ততক্ষণে অনন্যা কিন্তু হতাশ হয়ে গেছে। একদিন পরেই এভাবে ইন্দিরা ফিরে আসবে সেটা বুঝতে পারেনি সে। তাই তো উকিলকে ফোন করে কাগজপত্রগুলো দ্রুত রেডি করতে বলার সময় ভিকি ও ইন্দিরা সবটা ভিডিও করেছে। তাহলে কি সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়ে অনন্যাকে চেয়ার থেকে নামিয়ে পুলিশের হাতে তুলে দিবে ভিকি ও ইন্দিরা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।